আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল হলেই আমার মাথায় যে জিনিসটা নিয়ে টেনশন শুরু হয়ে যায় সেটা হলো আমার বাচ্চা দুটাকে খাওয়া দাওয়া নিয়ে। আমার দুটা বাচ্চা, একটা বাচ্চাও নিজ হাতে খেতে চায় না। ওদেরকে যে পর্যন্ত আমি না খাওয়িয়ে দিব সে পর্যন্ত ওরা খাবে না। এই তো সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়ানো শেষ হয়ে গেছে, আর ওদেরকে খাওয়াইতে গেলে আমার অনেকটা সময় চলে যায়। আমার এই ড্রেসিং টেবিলটা আমার হলো বারান্দার একদম দরজার সামনে সেট করা হয়েছে, আর বাতাসের সাথে ধুলাটা ডাইরেক্ট আমার ড্রেসিং টেবিলের মধ্যে জড়ো হয়ে যায়। এই যে ভিডিও করতেছি আমি কিন্তু ড্রেসিং টেবিলটা ক্লিন করতেছি, বিশ্বাস করবেন না। বিকালবেলার ড্রেসিং টেবিলের সামনে আইসা দেখি মানে এমনভাবে ধুলার আস্তরণ পড়ে রয়েছে, কেউ দেখে বিশ্বাসই করবে না যে আমি এটা সকালবেলা ক্লিন করছি। একই অবস্থা আমার সবগুলো ফার্নিচারের সাথে, ওয়ার্ড্রপ বলেন, খাট বলেন, সবগুলোর মধ্যে আমাকে প্রতিদিন 2 বেলা এগুলো ক্লিন করতে হয়। আমি আমার কসমেটিকগুলাই যেগুলো সবগুলো পরিষ্কার করে নিতেছি, ড্রেসিং টেবিলের সাথে সাথে এগুলোর উপরেও এত ধুলা পড়ে। আমার ওয়ার্ড্রপটাও আমি পরিষ্কার করে নিতেছি, পরিষ্কার করতেছি ঠিকই, কিন্তু আমার প্যারার শেষ নাই। যাদের বাচ্চা আছে তারাই বলতে পারবে। এগুলোতে আমি ক্লিন করতেছি, একটু পরেই দেখবেন আমার দুটা বাচ্চা এসে পড়বেন উবের ভিতর, আর 2 ভাই বোন এমনভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে, একবার দেখা যায় ড্রেসিং টেবিলের উপর উঠে বসে, একবার খাটে, একবার সোফায়, ওদের যেখানে খুশি ওরা দৌড়াদৌড়ি করবে। সারাটা দিন 2 ভাই বোন এই ঘরের ভিতরেই কাটিয়ে দিবে দৌড়াদৌড়ি করতে করতে। আজকে বিছানার চাদরটা পরিষ্কার করে দিছি, অনেকটা ময়লা হয়েছে। এই যে ছাদে আসছি শুকিয়ে দিতে, আর ছাদে এই যে আমার লাগানো কুমড়া গাছ, মাশাআল্লাহ কুমড়া ধরা শুরু করে দিছে। আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে একদিন শেয়ার করব। আর এই যে গাছগুলা কিছুদিন আগেও দেখছি গাছে সব পাতা পড়ে গেছে, না জানি মরা গাছের মতন সবগুলো দাঁড়িয়ে আছে। এই অল্প কিছুদিনের মধ্যে আবার দেখেন নতুন পাতা গজে গেছে, এখন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আজকে ভাবতেছি একটু অন্যরকমভাবে টমেটো ভাজি করব। প্রতিদিন তো দেখা যায় মাঝে মাঝে ভাজি করি, তখন শুধু টমেটো ভাজি করি। তো আজকে ভাবলাম শুটকি মাছ দিয়ে টমেটো ভাজি করব। এটা আমার নিজে থেকে আইডিয়া আসলো, জানি না কেমন লাগবে, এমন ভাবছি যে ভালো হবে কি না, এরকম ভয় নিয়ে রান্না করছি। তবে মাশাআল্লাহ খেতে ভালোই হয়েছে, একটু অন্যরকমভাবে ট্রাই করছি। একটার মধ্যে টমেটো ভাজি শুরু করে দিচ্ছি রান্না, আর একটার মধ্যে একটু মুরগির মাংস ভুনা করে নিব। রমজান মাসে না সবজি একটু কমই খাওয়া হয়, আর মাছের আইটেমটা আমি একটু কমই রাখি। দেখা যায় একটু মাংস ভুনা একদিন, একদিন ডাল, একদিন একটু ডিম। সেহরির সময় দেখা যায় মাছ খাইতে গেলে মাছের কাঁটা বাছতে বাছতে না জানি সময় চলে যায়, আর একটু বিরক্ত লাগে। তো শর্টকাট খাবার রান্না করি, যেটা খাইতেও সময় কম লাগবে আর বিড়ম্বনাও কম হবে। তবে মাছ ছাড়া কিন্তু চলে না, মাছটা ইফতারের পরে যে রাত্রে খাবার খায় ওটার সময় রাখার চেষ্টা করি। এদিক দিয়ে আমার এই যে টমেটো ভাজিও প্রায় হয়ে যাচ্ছে, এদিকে মাংসগুলো আমি কষিয়ে নিতেছি। আর মাংসগুলো বেশি ঝোল রাখবো না, এই টমেটো ভাজিগুলো আমার হয়ে গেছে। আর আজকে বিকালের দিকে অনেক দিন পর হঠাৎ করে বৃষ্টির দেখা পেলাম, অনেকটাই ভালো লাগতেছিল। যেমন দুপুরের দিকে গরম ছিল, বিকালে বৃষ্টিতে গরম ভাবটা চলে গেছিলো। বৃষ্টি ওরকম বেশি হয় নাই, কিন্তু তারপরও আল্লাহর দেওয়া বৃষ্টিতে চারদিকটা অল্পতেই ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ভালো লাগছিল। রাত্রেও তখন অনেকটাই ঠান্ডা ছিল। আর দেখেন বৃষ্টির পানির একটু ছোঁয়া পেয়ে আমাদের গাছে সবগুলো গাছ নাকজানে একদম সতেজ হয়ে উঠছে। এই যেটা হলো এই বছরের আমাদের বাড়িতে প্রথম তরমুজ। তবে প্রথম তরমুজ আনতে যাই নূরের আব্বু রস খেয়ে গেছে। প্রথম যে তরমুজটা আনছিল ওটা একদম সাদা বের হয়েছে, পরে আবার ওটা ফেরত দিয়ে আবার এই যে নতুন তরমুজ আনছে, তখন আমাকে দেখাইতেছে যে দেখো এবার আর আমি রস খাই নাই, এবার ভালোটাই আনছি।
পরে আমি তরমুজ এদিক দিয়ে তো ইফতারের সময় হয়ে গেছে, পরে ভাবলাম সবাদের জন্য কেটে নিই। আজকে তরমুজগুলো একটু বড় বড় পিস করে কাটছি, যাতে সবাই এক পিস করে খাইলেই হয়ে যায়। প্রতিদিন তো ছোটো ছোটো করে কাটি, তো আজকে এভাবেই কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।